এই সিইওর মা রোজ অসুস্থ থাকার নাটক করতো যাতে সে বেঁচে থাকতে নাতিপুতি নিয়ে খেলতে পারে। সিইও বিজ্ঞাপন দেয় যে মহিলা সন্তানদের নিয়ে সিইওর স্ত্রী হওয়ার নাটক করতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে। সেখানে যতজন ডেমো দিতে এসেছিল সিইওর কাউকেই পছন্দ হয় না। সবার শেষে এক মা তার দুই সন্তানকে নিয়ে আসে। একে অপরের দিকে তাকাতেই তাদের মনে হয় তারা অনেক দিনের পরিচিত। আসলে 6 বছর আগে বিয়ের মণ্ডপ থেকে পালাতে গিয়ে ওই সিইওর বাহুতে এসে পড়েছিল আর দিশেহারা হয়ে ভুলবশত তাদের মিলন হয়ে যায়। তারপর যমজ বাচ্চা জন্ম হয়। দুর্ঘটনাবশত সেই দিনই সেই বিজ্ঞাপনটি দেখে সেখানে আসে। তারা একে অপরকে ভুলে গেছে, কেবল একটা আবছা পরিচিত অনুভব করতে পারছে। মেয়েটির ভদ্রতা আর নম্রতা কথাবার্তায় সিইওর ভালো লাগে, তাই তাদেরকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে মেয়েটি সিইও কে প্রেম করতো সে এই খবর পেয়ে বিশ্বাসই করতে চায় না যে হঠাৎ কিভাবে সে 2 বাচ্চার বাবা হতে পারে। মেয়েটির মা আশ্বস্ত করে যে তাদের মিথ্যার পর্দা ফাঁস করেই ছাড়বে। সিইও ওই মহিলা আর 2 বাচ্চাকে গ্রামের বাড়ি নিয়ে আসে। নাতি নাতনিদেরকে দেখে সিইওর মা খুশিতে বুকে টেনে নিতে যাচ্ছিল, তখনই প্রেমিকার মা বাধা দিয়ে বলে ওরা নাটক করছে। মহিলা মেয়েটিকে জিজ্ঞাসা করে সিইও আর তার মায়ের পরিচয় কিভাবে হয়েছে। ছেলেটি বলে 6 বছর আগে বাবা মাকে বাঁচিয়েছিল, সেই জন্য ওপরওয়ালা আমাদেরকে মা বাবার কাছে পাঠিয়েছে। সিইও বিচলিত হয়ে পড়ে। তার সন্দেহ হয় যে এই সেই মেয়ে যার সাথে তার 6 বছর আগে সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু মেয়েটি সিইও কে জানায় সে বাচ্চাদেরকে এটা গল্প শুনিয়েছে। বাচ্চারা ঠাম্মি বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিইওর মা খুশি হয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে যাতে বৌমাকে স্বীকৃতি দেওয়া যায়। প্রেমিকা রাগে পড়ে পিতৃ পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানের দিন সিইও তার স্ত্রীকে নিয়ে নিচে আসে। প্রেমিকা হিংসায় জ্বলে ওঠে, তাকে অপমান করতে যায়, কিন্তু মেয়েটির মা বলে রিপোর্ট খুব তাড়াতাড়ি আসছে, অপেক্ষা কর। ওদিকে রিপোর্ট চলে এসেছিল। ডক্টর জানতে পারে যে ওই বাচ্চারা সিইওর আসল সন্তান। খুশির খবর দেওয়ার জন্য ডক্টর সিইওর মায়ের কাছে যেতে লাগে। এদিকে সিইও একটু বাইরে যেতে প্রেমিকা সুযোগ পেয়ে তাকে অপমান করে, এমনকি থাপ্পড়ও মারে। তখনই ডক্টর রিপোর্ট নিয়ে আসে। সিইও কেড়ে নিয়ে তার মাকে বলে আমি সবকিছু তোমাকে পরে বুঝিয়ে বলবো। প্রেমিকার রিপোর্ট কেড়ে নিয়ে সিইওর মাকে দিয়ে দেয়। রিপোর্ট পড়ে মা দেখে বাচ্চাগুলো সিইওর আসল সন্তান।